গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অবশ্যই ভালো আছো। আমার অঞ্জনা ব্লগে যারা যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও। আর যারা যারা সাবস্ক্রাইব করে তো অসংখ্য ধন্যবাদ। বড়দের প্রণাম, আর ছোটোদের ভালোবাসি। তুমি ভিডিওটা শুরু করলাম সকালবেলায়, ঠাকুরকে পূজা পাল করেই চলে আসলাম। ঠাকুরকে পূজা পালটা সেরে নিলাম, সকাল সকাল স্নান করে নিয়েছি। আর আজকে আছে জামাই ষষ্ঠী। জামাই ষষ্ঠীর ভিডিওটা দিতে তোমাদের সঙ্গে দেরি হয়ে গেল, কারণ একটু প্রবলেম চলছিলো বাড়িতে, এই জন্য কি ভিডিওটা স্কিপ করবে না, দেখবে ভিডিওটা কিন্তু পার্ট 1 পার্ট 2 করে দুটো ভাগে দেওয়া, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই। আর সকালবেলায় যদি ভগবানের পুজো না করা হয়, মনে হয় যেন সব কাজ বাকি আছে। তারপরে ভগবানকে পূজা পাল সেরেই চলে আসলাম হচ্ছে রান্নার কাজে। আর আজকে তো উপোস আছে, যেহেতু হচ্ছে ষষ্ঠী আছে। আমাদের ষষ্ঠী থাকলে আমাদের উপোস থাকে। আর প্রসাদ নিয়ে চলে এসেছি। ঠাকুরকে আজকে আম দিয়েছিলাম, আর অভ্রকে বলছে প্রসাদ না খেলে তো যেতে দেবো না। তারপরে চলে আসলাম রান্নার কাজে। আর রান্নাতে আজ কী হচ্ছে সকালকার মেনু, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সকালবেলায় হচ্ছে দেখো মটর না, ছোলার ডাল আর লুচি, আর কি হচ্ছে বেগুন ভাজা, আর কি হচ্ছে এটাই হচ্ছে সকালবেলায় লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, দই, মিষ্টি, আম, এটাই মেনু। আমার রাগ হয়েছিল বলে সকালকার আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, মানে হিতুদের ভিডিওটা। তারপরে আবার দুপুরবেলা আবার রাগ হচ্ছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। এক পার্ট আছে অবশ্যই, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে আমার বোন দেখো লুচি দেখো ডালটা করছে, আর আমার দিদি হচ্ছে ময়দা মাখছে। তারপরে ময়দাটা মেখে ওর লুচিটা বেলতে লেগেছে। আমি বলছি তোর লুচিটা বাল, তাহলে আমি শাক সবজিগুলো আমি বেছে নিই আর কেটে নিই। আর দুপুরবেলা আমাদের রান্না হয়েছিল লাল শাক, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, মাছ, ডাল, সবজি। তারপরে মাছ, ডাল, সবজি, একটা কী হয়েছিল চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, আম, এসবই হয়েছিল। মানে ষষ্ঠীর দিনকার মেনু বলছি। তারপরে দেখো লুচিগুলো ফুলছে, লুচিগুলো কিন্তু নরম হয়েছিল, কিন্তু লুচিগুলো যে টুপো টুপো হয়ে ফুলে যাবে না, সেরকমভাবে লুচিগুলো আর ফুলছিল না। আর আমি তারপরে ওরা লুচি ভাজতে লাগলো, আর আমি ওই উনুনে চলে গেলাম রান্না করতে। আর আমি এই রান্নাগুলো করছিলাম, এই মাছের ঝোলটাও আমি রান্না করেছি। তারপরে ষষ্ঠীতলায় যাব, তারপরে রেডিমেডি হয়ে ষষ্ঠীতলায় চলে আসলাম। আর ষষ্ঠীতলায় দেখেছো আমাদের এখানে কজন ষষ্ঠী ধরছে? চারজন। আর এই দেখো আমাদের নিয়ম এরকম, যে ষষ্ঠী ধরে তাকে দুই দিকে মুড়ি, নাড়ু, চিড়ে, বুট ভাজা, ছোলা ভাজা সব কিছু দিতে হয়। আর এই দেখো আমার এটা বোন, আর বোনের মেয়ে, ওইটাও আমার বোন, বোনের মেয়ে, ওই কোনারটাও বোন, বোনের মেয়ে, আর ওটা পাড়ার মেয়ে। ঠিক আছে, এটা সবাই ষষ্ঠী ধরছে। আর ষষ্ঠী ঠাকুর সবাই সবার সন্তানকে মঙ্গল করুক, এসবই বলতে চাই। তারপরে ষষ্ঠী মষ্ঠী হয়ে গেল। তারপরে এই মুড়িগুলো, এক দিককার মুড়িগুলো সবাইকে দিয়ে দেবো, আর এক দিককার মুড়ি নিয়ে চলে আসবো আমাদের বাড়িতে। কারণ এক দিককার মুড়ি যারা যারা ছিল ওইখানটায় তাদেরকে সবাইকে দিতে হয়। আর মুড়িটা ধরার নিয়ম কিন্তু আমাদের আঁচলে, মুড়ি ধরতে হয় আঁচলে। আর ষষ্ঠীর একটা নিয়ম আছে, আম আর কলা ওই গাছের সঙ্গে ঘষতে হয়। আর এই সুতো গিয়ে ষষ্ঠীর মানে সন্তানদের হাতে বাঁধতে হয়। তারপরে মুড়ি চিড়েগুলো দিয়ে চলে আসলাম হচ্ছে বাড়ির দিকে, রওনা দিলাম, কারণ বেলা হয়ে যাচ্ছে। কারণ যদি আবার বেলা হয়ে যায় তখন আবার জামাই চলে আসবে, খাওয়া দাওয়া দেরি হয়ে যাবে। এই জন্য চলো বাড়ির দিকে রওনা হওয়া যাক। মাম্মাম টাকা 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 মাম্মাম। এই দেখো ষষ্ঠতলা থেকে ঘুরে আসলাম। ষষ্ঠতলা থেকে ঘুরে এসে কি করছে বলো তো? দাঁড়াও, খুব গরম লাগছে। দেখো মাম্মাম কি করছে, ওই দেখো মাম্মাম শুয়ে পড়েছে, কিন্তু বিছানা তোলা হয়নি। এটা কিন্তু একটা কি ব্যাপার, কিছু বলার নাই, কারণ টাইম পাইনি রান্না করতে করতে। আর এই দেখো মাম্মাম বলছে ও বাবা, এই দেখো। আর খুব গরম লাগছে, আগে ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে, তারপরে তোমাদের সঙ্গে আসছি কি রান্না করেছি না করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। লাগবে আসতে বড় লোক খন্ডকার, খন্ডকার না, খন্ডকার কাজ করে, খন্ডকার করে হয়েছিল না, চলো তাহলে ভাতগুলো বেড়ে নিয়েছে। কী কী আছে দেখো, ভাত, শাক, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর দেখো ডাল, মাছ, দই, মিষ্টি, চাটনি, আমার বোন।